রমজানে স্বস্তি থাকলেও ঈদের পরে অস্বস্তি বেড়েছে নিত্যপণ্যের বাজারে। সপ্তাহখানেক আগে কেজিতে ৩৫ থেকে ৪০ টাকা বিক্রি হওয়া পেঁয়াজ ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। প্রতি কেজি মোটা চালে গুনতে হচ্ছে কমপক্ষে ৫৫ টাকা। গ্রীষ্মকালীন সবজির সরবরাহ বাড়লেও প্রতি কেজি বরবটি, শিম ১০০, ঢেঁড়স, করলা, পটল ৭০ আর প্রতি কেজি পেঁপে কিনতে গুনতে হচ্ছে ৬০ টাকা পর্যন্ত। তবে স্বস্তি মুরগির দামে। ২ সপ্তাহের ব্যবধানে কেজিতে অন্তত ৫০ টাকা কমে ব্রয়লার ১৭০ আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৭০ টাকায়। দর্শক, সপ্তাহের শুরুর দিনে বাজার দরের খবর জানবো আমরা। রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মইনুল হাসান। মইনুল, কেমন দেখছেন বাজার পরিস্থিতি? ছাদিয়া, পুরো রমজান জুড়েই কিন্তু নিত্যপণ্যের বাজারে বেশ খানিকটা স্বস্তি ছিল ক্রেতা সাধারণের জন্য। তবে রমজান শেষ, ঈদ শেষ, তারপরেই কিন্তু কিছুটা অস্বস্তি বেড়েছে নিত্যপণ্যের বাজারে। শুরুতেই কিন্তু আমরা দেখেছি যে পেঁয়াজের কেজি ৩৫ থেকে যে ৪৫ টাকা বিক্রি হতো সেটা কিন্তু এখন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। এবং গত মঙ্গলবার কিন্তু একই সাথে এই ঊর্ধ্বমুখী যখন চালের দাম এবং অন্যান্য নিত্যপণ্যের দাম, তখন কিন্তু আবার নতুন করে সয়াবিন তেল যে বোতলজাত সেটার কিন্তু দাম বাড়ানো হয়েছে ১৭৫ থেকে ১৮৯ টাকায়, এবং তার সাথে বেড়েছে খোলা সয়াবিন এবং পাম তেল। তবে আরেকটি বিষয়, গত প্রায় কয়েক মাস ধরেই কিন্তু নিত্যপণ্যের বাজারে বিশেষ করে চালের যে ঊর্ধ্বমুখী দাম, সেই দামের ভারে নাভিশ্বাস ছিলেন সাধারণ মানুষ, এবং নতুন করে এখন কিন্তু সেটা আরও খানিকটা বেড়েছে। আপনি যদি সর্বনিম্ন যে মোটা চাল সেটাও যদি কিনতে চান, সেক্ষেত্রে আপনাকে মিনিমাম ৫৩ থেকে ৫৫ টাকা গুনতে হবে, এবং একই সাথে মিনিকেট চালের ক্ষেত্রে যেটা ৭৫ থেকে ৯০ টাকা, এবং আটাশ হচ্ছে ৬২ থেকে ৭০ টাকা পর্যন্ত। অর্থাৎ ঈদ যখন শেষ হলো তখন কিন্তু বাজারে নতুন করে এই ধরনের অস্থিরতা শুরু হয়ে গেছে। যদিও বাণিজ্য উপদেষ্টা কয়েকদিন আগে বলেছেন যে ২ সপ্তাহ পরে চালের দামটা কিছুটা নিম্নমুখী হবে। আরেকটি বিষয়, এখন কিন্তু গ্রীষ্মকালীন যে শাকসবজি আমরা দেখতে পেয়েছি বাজারে বেশ খানিকটা সরবরাহ বেড়েছে, সেই তুলনায় কিন্তু দামটাও অনেকটা হাতের নাগালে নেই বললেই চলে। যেমন পটল বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়, ঢেঁড়স বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়, বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকায়, একই সাথে পেঁপে বিক্রি হচ্ছে কিন্তু ৬০ টাকায়। অর্থাৎ যে পেঁপে গত কয়েকদিন আগেও বিক্রি হয়েছিল ৪৫ থেকে ৫০ টাকায়। এবং আরেকটি বাজারে যে সুখবর সেটি হচ্ছে যে ব্রয়লার এবং সোনালী মুরগির দর। আমরা যদি রমজানে শেষ সময়টাতে দেখি, তখন কিন্তু ব্রয়লার মুরগির দর ছিল প্রায় ২০০ থেকে ২২০ টাকায়, যেটা এখন অন্তত কেজিতে ৫০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৭০ থেকে ৮০ টাকায়। এবং একই সাথে সোনালী মুরগি আমরা দেখেছিলাম ৩০০ থেকে ৩৩০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, যেটা এখন বিক্রি হচ্ছে ২৭০ টাকায়। এবং নিত্যপণ্যের বাজারে এই যে অস্থিরতা মাঝে মাঝেই শুরু হয়, এর পুরো ভারটা কিন্তু নিতে হয় সাধারণ ক্রেতা যারা রয়েছেন তাদেরকেই, বিশেষ করে যখন চালের দাম ঊর্ধ্বমুখী, এবং এই সময়ে যখন সয়াবিন তেলের দামটাও যখন ঊর্ধ্বমুখী এবং বাড়তি দামে যখন গুনতে হচ্ছে ক্রেতাকে, তখন কিন্তু তাদের জন্য একটা বাড়তি চাপ দেখা দিচ্ছে। মইনুল, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে কারওয়ান বাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মইনুল হাসান।